শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। শাবান মাস যেরকম ভাবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, ঠিক অনুরূপভাবে এই মাসের অনেক ফজিলত এবং মর্তবা রয়েছে। শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার পূর্ণ বছরের আমল নামা, রিপোর্ট নামা, অ্যানুয়াল বার্ষিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে তিনটা পর্যায়ে মানুষের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়, কোনটা দিনে, কোনটা সপ্তাহে এবং কোনটা বার্ষিক ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের আমল দিনেই পেশ করা হয়, প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহারি। ফেরেশতাগণ পালাক্রমে আসমান থেকে পৃথিবীতে আসতে থাকে। ফিল-লাইলি ওয়া ফিন-নাহারি, কোন সময় দিনে এবং কখনো রাতে, এরকম ভাবে পালাক্রমে ফেরেশতারা দুনিয়ার বুকে আসতে থাকে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, এবং আসর ও ফজরের সালাতে উভয় দল, যারা সকালে আসে যারা রাত্রে আসে, এই উভয় দল একত্রিত হয়। কখন? যখন ফজর এবং ফজরের সালাতে তারা উভয় দল একত্রিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, অতঃপর তোমাদের মাঝে যারা রাত যাপনকারী দলটি, অর্থাৎ রাতে যে সমস্ত ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করেছে, তারা যখন উঠে যায়, দলটি আকাশের উপরে ওঠে, তখন ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসলে, কি অবস্থায় ছেড়ে আসলে? অথচ আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে যেই সম্পর্কে জিজ্ঞাসা করতেছে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ওয়াকিফাল, সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, যে তুমিরা যে পৃথিবীতে আসলে আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে? ফায়াকুলুন, তখন ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যে তারা নামাজরত অবস্থায় ছিল। অর্থাৎ বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায়রত অবস্থায় ফেরেশতাদের আমলনামা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতা যায়, তখন রিপোর্টটা কেমন ভাবে দেয় যে আমরা তাদেরকে দেখে এসেছি যে তারা নামাজরত অবস্থায় রয়েছে। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, এবং আমরা যখন তাদের কাছে যাই তখনও তারা কি করে? নামাজরত অবস্থায় থাকে। প্রিয় হাজিরিন, এজন্য ফজর, আসর, 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের খুবই গুরুত্বের সঙ্গে, ইহতিমামের সঙ্গে আমাদেরকে আদায় করা দরকার। কেননা প্রতিদিনের আমল নামা, প্রতিদিনের রিপোর্ট নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বাই রোটেশন, আল্লাহর দরবারে ফেরেশতারা আমলকে পেশ করে। প্রিয় হাজিরিন, এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ্তাহিক আমল পেশ করা হয় আল্লাহর দরবারে। ইন্না আ'মাল বানি আদম তু'রাজু কুল্লু খামিসিন লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি'in রাহমিন। প্রতি জুমাবার রাতে আদম সন্তানের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। একটা মাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল কবুল করা হয় না, বাকি ম্যাক্সিমাম মানুষের আমল কি করা হয়? কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, এই হাদিস থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নির্গত হয়, যেই সমস্ত ব্যক্তিরা নিজের রক্তের সম্পর্কের সঙ্গে, আত্মীয়তার সম্পর্কের সঙ্গে ছিন্ন করে, ভাই ভাইয়ের সম্পর্ক নেই, পিতামাতার সঙ্গে সম্পর্ক নেই, নিজের রক্তের বন্ধনের সঙ্গে সম্পর্ক নেই, তাদের আমলনামা আল্লাহর দরবারে কবুল করা হয় না। ইন্না আ'মাল বানি আদম তু'রাজু কুল্লু খামিসিন লাইলাতাল জুমআতি, প্রতি জুমাবার রাতে সন্ধ্যার পরে মানুষের সাপ্তাহিক আমল, এই বৃহস্পতিবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত, শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত মানুষ কি আমল করেছে, এই সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। প্রিয় হাজিরিন, প্রথমে আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিনের আমলনামা পেশ করা হয়, এরপরে সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়, এরপরে আল্লাহ রাসূল বলেছেন বাৎসরিক আমলনামা পেশ করা হয়। সুতরাং আমি আপনি যেইভাবে যতটুকু পদক্ষেপ ফেলাচ্ছি কেন আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু ইবাদত আমি করছি না কেন, যতটুকু লঙ্ঘন করছি, প্রত্যেকটা আমলনামা, প্রত্যেকটা রিপোর্ট নামা
দরবারে আল্লাহর পেশ করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বার্ষিক রিপোর্ট, বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। যেহেতু আমরা শাবান মাসের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি, সুতরাং আমাদের সকল অপকর্ম, সকল গুনাহগাতা আমাদের মাধ্যমে যদি হয়ে থাকে সেগুলো থেকে বিরত দিয়ে, স্টপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে হবে পুত পবিত্র হয়ে। রমজান মাসের সম্পূর্ণ ইবাদত যেন আমরা করতে পারি, রমজান মাসের ইবাদত যেন আমরা পেয়ে যাই, রমজান মাস পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেয়, এজন্য বারবার দোয়া করতে থাকা। শাবান মাস নবীজির মাস, যদিও এই হাদিসটি দুর্বল রিওয়ায়াত জয়ীফ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানুন শাহরি, শাবান হচ্ছেন আমার মাস, ও রমজানুন শাহরুল্লাহ, এবং রমজান মাস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। শাবান মাস গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, 15 তারিখ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সমস্ত মানুষকে, মাখলুকাতকে, সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করেন। লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদিন, দুই প্রকারের মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এক প্রকার মানুষ হচ্ছেন যে মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রেও ক্ষমা করেন না। স্পেশাল ক্ষমার একটা রাত হচ্ছেন এই রাত, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি। শবে বরাত না বলে হাদিসের ভাষা হচ্ছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে। 14 তারিখের সন্ধ্যার পরে যে দিনটা রাতটা আসে, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিজীবকে, মানুষ জিনকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদিন, একজন হচ্ছেন মুশরিক আর একজন হচ্ছেন বিদ্বেষ পোষণকারী। মানে অন্য ভাই ভালো আছে, অন্য ভাই ধন সম্পদ বাড়তেছে, সে সুস্থ আছে, তার সন্তানাদি ভালো আছে, ভালো জায়গায় পড়াশোনা করছে, তার এইটা ভালো লাগে না। আর একজনের যে এই যে তার ভালোটা তার কাছে ভালো না লাগা, এটাই বিদ্বেষ, এটাই হিংসা, এটাই নিজের কলবের ভিতরে কুটকুট করে কামড় দেওয়া। প্রিয় হাজিরিন, সুতরাং আল্লাহ কি বলছেন? রাসূল বলছেন, রাসূল জানাচ্ছেন যে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী মানুষ ভালো থাকুক, এটা হচ্ছে একজন মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব, এবং দোয়া করা যে অবশ্যই সে ভাই ভালো আছে, আরো ভালো থাকুক, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকেও কি করেন? ভালো রাখেন। সে যে নিয়ামত পেয়েছে আমাকেও সেই নিয়ামত দেন, তাতে তো আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা কমে যাবে? কমবে না। কিন্তু আমি যদি এই দোয়া করি আর মনে মনে এটা নিয়ে বিদ্বেষ পোষণ করি, হিংসা করি যে ওর এত সম্পদ, ওর এত সন্তানাদি ভালো জায়গায় থাকে, ওদের পারিবারিক সম্পর্ক বন্ধন এত ভালো, এটা নিয়ে যদি আমি হিংসা করি, আমার মনের ভিতরে কামড়াইতে থাকে, তাহলে আমার কি কোনো উপকার হবে? হবে না, বরঞ্চ ক্ষতি হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? এই রাত্রে সমগ্র মানুষকে ক্ষমা করেন, শুধুমাত্র দুই প্রকারের ব্যক্তি ব্যতীত, যারা মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করে, আর একজন যে বিদ্বেষ পোষণ করে। প্রিয় হাজিরিন, এই জন্য স্পেশালি ক্ষমা পাওয়ার জন্য আমাদের ভিতরে যে স্বভাব আছে, আমরা মুমিন, নামাজ পড়ি, 5 ওয়াক্ত রোজা রাখি, হজ করলে টাকা সম্পদ হইলে আমরা হজ করতেও ইচ্ছুক, হ্যাঁ, বিভিন্ন সময় আমরা দান সদকাও করি। আমাদের দ্বারা কি করতে পারবে না? শয়তান আমাদের দ্বারা মদ খাওয়াইতে পারবে না, শয়তান আমাদের দ্বারা গাঁজা খাওয়াইতে পারবে না, বাট শয়তান আমাদের দ্বারা একটা জিনিস করাইতে পারবে, সেটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। হ্যাঁ, ও এত সুন্দর কথা বলে, ওর চলাফেরা এত ভালো, ওর সম্পর্ক এত বড় বড় মানুষের সঙ্গে, এই ধরনের বিদ্বেষ আমার ভিতরে ঢেলে দিতে পারবে। সুতরাং খুবই আমাদের কেয়ারফুলি থাকা দরকার, খুবই সেন্সিটিভ একটা বিষয় এটা। প্রত্যেকটা মানুষের ভিতরে হিংসা এভাবে ঢুকে যায়। সুতরাং হিংসা এবং বিদ্বেষ এটা যেন আমাদের ভিতরে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিক, সকলে বলি আমিন। হিংসা মুক্ত একটা চরিত্র, হিংসা মুক্ত একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গঠন করার তৌফিক দিক, সকলে বলি আমিন। এই মাসে পরবর্তী বছর মৃত্যুবরণকারীদের নাম লেখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতুন তিলকাস সানাত। আল্লাহ তাআলা এই মাসে আগামী বছর যারা মৃত্যুবরণ করবে তাদের প্রত্যেকের নাম
লিখে রাখেন। সুতরাং এই মাসের গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। শাবান মাসের বেশ কিছু আমল রয়েছে, সালাফরা এই সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন। শাবান মাসে কোরআন তেলাওয়াতকে বেশি বেশি বাড়িয়ে দেওয়া, শাবান মাসে ইবাদত পরিচর্যার মাস, এই মাসে বেশি বেশি ইবাদত করা, রমজানের প্রস্তুতির মাস, সামনেই আমাদের রমজান মাস। রমজান মাস আল্লাহর মাস, রাসূল বলছেন শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। সুতরাং সেই রমজান মাস আসতেছে, এই মাসে আমরা বেশি বেশি যাতে ইবাদত বন্দেগী করতে পারি, গুনাহমুক্ত থাকতে পারি, এই জন্য এই মাস থেকে আমাদের কি করা, প্র্যাকটিস শুরু করা, গুনাহ ছেড়ে দেওয়া, বেশি বেশি রোজা পালন করা, বেশি বেশি নফল নামাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া। তাহলে রমজান মাসে আমাদের জন্য এটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হঠাৎ করে যখন রমজানের পহেলা রমজান আসবে, রোজা রাখা, তারাবি পড়া, নামাজ পড়া, ভোর রাত্রে ওঠা একসাথে যদি করতে যাই তাহলে অনেকের উপরে প্রেসার পড়ে যায়। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল রহমত থাকে, অনেকে পারবো, কিন্তু তারপরেও যদি এই মাস থেকে আমরা রমজানের রোজার আগেই যদি আমরা কিছু নফল সিয়াম সাধনা করি, সুন্দর করে কিছু নফল নামাজ আদায় করি, ভোর রাত্রে উঠে যদি কিছু নামাজ আদায় করি, তাহলে অবশ্যই রমজান মাস আসলে আমাদের জন্য কি হবে, অনেক সহজ হয়ে যাবে। শাবান মাসে অনেকগুলো আমল রয়েছে প্রিয় হাজিরিন। রোজা রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসে নবী কি করতেন, অনেক বেশি রোজা রাখতেন। হাদিস শরীফে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু। সাহাবী আজমাইন বলতেছেন যে শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, মনে হতো যে এই মাসে তিনি আর একটা রোজাও ভাঙবেন না। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু, এমন এমন মাস আছে যে রাসূল একটা নফল সিয়ামও পালন করতেন না, আমরা মনে করতাম রাসূল আর কোনো রোজাই রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন, আমরা দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত পূর্ণ এক মাস তিনি সিয়াম সাধনা করেছেন। অর্থাৎ তিনি সিয়াম পূর্ণ মাস সিয়াম সাধনা করেছেন, একটাই মাস, সেটা হচ্ছে রমজান মাস। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবানা, এবং শাবান মাসের থেকে অনেক বেশি রোজা তিনি পালন করেছেন অন্যান্য মাস, এরকম কোন মাস দেখেননি। অর্থাৎ সাহাবী বলতেছেন যে শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি নফল সিয়াম সাধনা করেছেন। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাবান মাসে সবথেকে বেশি নফল সিয়াম সাধনা করেছেন, এজন্য আমাদের উচিত এই মাসে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম সাধনা করা। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেছেন কানা হাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমুহু শাবান, রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। সুনানুন নাসাই 2350 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবীর কাছে সবথেকে বেশি নফল সিয়াম সাধনার জন্য সবথেকে ফেভারিট মাস ছিল শাবান মাস। সুতরাং এই শাবান মাসে আমরা বেশি বেশি কি করব, সিয়াম সাধনা করার চেষ্টা করব। অন্য হাদিসে এসেছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান ফি শুহুরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাবিন ওয়া রমজান। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি যেই পরিমাণ নফল সিয়াম আপনি এই মাসে রোজা রাখেন। আল্লাহর নবী তখন তাকে উত্তর দিলেন যালিকা শাহরুন, এটা এমন একটা মাস ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমজান, রজব এবং রমজানের মাঝখানের মাস হচ্ছেন শাবান মাস। এই মাসে মানুষ অনেক গাফেল থাকে, রজব মাস হারাম মাস, এর পরের মাস রহমতের মাস। সুতরাং এই দুই মাসে মোটামুটি আমলের সঙ্গে থাকলেও শাবান মাসে মানুষের দিনটা গাফেল থাকে, ইবাদতের সঙ্গে তারা সম্পৃক্ত থাকে না। সুতরাং আমি চাই ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আর এই মাসে আল্লাহর কাছে যেহেতু বার্ষিক রিপোর্টনামা পেশ করা হয়, আর আমি চাই ফাউহিব্বু আইয়ুরফা আমালি, আর আমি এটা ভালোবাসি যে আমার আমলনামাটা আল্লাহর দরবারে এমন ভাবে পেশ করা হোক ওয়া আনা সাইমুন, যে আমি একজন রোজাদার মানুষ, আমি একজন সিয়াম সাধনাকারী ব্যক্তি, এমন অবস্থায় এমন আমলনামা যেন আমার আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির কোনো গুনাহ আছে? নেই। তিনি অন্যায় করেছেন? করেননি। তিনার সার্টিফিকেট অটো পেয়ে গিয়েছেন। আল্লাহর পরে যার মর্যাদা, সেই ব্যক্তি যদি এরকম বলেন যে আমার আমলনামাটা, বার্ষিক আমলনামাটা, বার্ষিক রিপোর্টনামাটা আল্লাহর দরবারে এমন ভাবে পেশ করা হোক যে আমি সে এমন অবস্থায় যে আমি রোজা রয়েছি,
প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা যদি এমন হয় তাহলে আমাদের চিন্তাধারা তো আরো বেশি আগানো দরকার। কেননা আমাদের প্রতিনিয়ত গুনার সঙ্গে আমাদের কর্মকাণ্ড জড়িয়ে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত গুনার সঙ্গে জড়িয়ে যাই। সুতরাং গুনাহ থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই এই মাসে বেশি বেশি সিয়াম সাধনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসে বেশি বেশি সিয়াম সাধনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমজান। যেহেতু রজব এবং রমজান মাসের মাঝখানের মাস, এজন্য আমাদের বেশি বেশি রমজানের রোজা আগে সিয়াম সাধনা করা দরকার। এই মাসে রাত্রিবেলায় সবাই যখন ঘুম থাকে তখন নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইলি। সবথেকে উত্তম নামাজ, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছেন রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। রাতের 1/3 অংশে যখন উঠবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন।